দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। রাহুল আর আরিফ প্রাণপণে দরজা খুলতে চেষ্টা করলো, কিন্তু দরজাটা যেন বাইরে থেকে নয়, ভেতর থেকেই কেউ চেপে ধরে রেখেছে। মেঘনা, এই মেঘনা, মেঘনা, তুই শুনতে পাচ্ছিস? কি হলো, কিছু বল। তুই শুনতে পাচ্ছিস মেঘনা? মেঘনা, তুই চিন্তা করিস না, আমরা এসেছি তোকে বাঁচাতেই, একদম চিন্তা করিস না। অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ সেই সময় রাহুল আর আরিফের সামনে সাদা পোশাক পরিহিত একটি মেয়ে হাজির হয়। তা দেখে রাহুল আর আরিফ হাত জোর করে হাঁটু গেড়ে বসে বলল, আমাদের ছেড়ে দাও, আমরা কি দোষ করেছি? আমাদের বান্ধবীকে ফিরিয়ে দাও, আমরা কখনো এখানে আর আসবো না। এরপর সেই মেয়ে অবয়বটি শান্ত গলায় বলে উঠল, আমি তোমাদের মারতে চাই না, আমি শুধু মুক্তি চাই। তোমরা কি আমাকে মুক্তি দিতে পারবে? আমরা আমরা কিভাবে মুক্তি দেব? আমাদের বলো কিভাবে মুক্তি দেব, আমরা চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে আমরা তাই করব, কিন্তু তুমি কে আর তোমার সাথে এমন কি হয়েছে? আমি মায়া। এই বাড়িতে আমি আমার মা ও বাবার সঙ্গে সুখে থাকতাম, কিন্তু একটা হিংস্র ঘটনা আমার জীবনটাকে বদলে দেয়। তোমরা যাকে এই বাড়ির মালিক বলে ভাবছো, সেই বাড়ির মালিকই নয়। তার মানে তুমি ওই রুদ্রাক্ষ কাকার কথা বলছো, যিনি আমাদের এই বিপদে ফেলেছেন? হ্যাঁ, ও একটা অমানুষ, লোভী পশু। ওর জন্যই আজকে আমার এই অবস্থা হয়েছে। ওই শয়তানটা আমাকে মেরে ফেলেছে। সেই দিন রাসের মেলা ছিল, হঠাৎ আমার কাছে একটা ফোন কল আসে। হ্যাঁ, হ্যালো, কে? হ্যালো, শিমুলতলা থানা থেকে বলছি। এখানে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজন দম্পতি মারা গেছে। তাদের ফোন থেকে এই নাম্বারটা পেলাম। তখনই আমার জীবনের সমাপ্তি হয়ে গিয়েছিল। বাবা মাকে হারানোর পর বেশ কয়েক মাস যাই হোক তাই হোক করে জীবনটা কেটে যায়। আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হতে থাকে। ওই শয়তান আমার সব দিক দিয়ে সাপোর্ট করতে থাকে। উনি ছাড়া আমার আর জীবনে কেউই আপন বলে ছিল না। এরপর একদিন সন্ধ্যায় ওই শয়তান আমার বাড়িতে আসে একটা কাগজ নিয়ে। মায়া সোনামা, এই কাগজে একটা সই করে দাও তো। কি আছে এই কাগজে? দেখো মায়া, তুমি বড় হয়েছো, আর কদিন পর পর ঘরে হবে। তাই তোমার বাবার তোমাকে দেওয়া বাড়িটা আমাকে লিখে দেওয়ার জন্য এই সইটা করতে হবে। না, আমি এই কাজ করতে পারবো না। এটা আমার বাবার দেওয়া শেষ উপহার। তাহলে মায়ামা, এবার তো অন্য ব্যবস্থা করতে হবে। যখন সোজা পথে কাজটা হচ্ছে না, তখন তো আঙুল বাঁকাতেই হবে। এরপর রুদ্রাক্ষ একটা ধারালো ছুরি নিল এবং মায়ার উপর আক্রমণ করে। ছুরির আঘাতে মায়া সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। এই যে দেওয়াল দেখতে পাচ্ছ, ওই শয়তানটা আমাকে মেরে ফেলে আমার দেহটা এই দেওয়ালে কেটে দেয়। ওখানে আমার কঙ্কাল ছাড়া শরীর গাঁথা আছে। তোমরা যদি মুক্তি পেতে চাও, তাহলে তোমাদের আমাকে মুক্তি দিতে হবে। সে তো বুঝলাম, কিন্তু কিভাবে? ওই শয়তানকে একবার ছলে বলে এই ঘরে এনে দাও, আর আমাকে দাহ করার ব্যবস্থা করে দাও। এই দুটো কাজ করলে আমি তোমার তিনজনকে মুক্তি দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে তাই হবে।
হ্যালো। কে, রুদ্রাক্ষ কাকা? হ্যাঁ, কে বলছো? আমি রাহুল। ওই যে কিছুদিন আগে আপনার বাড়ি ভাড়া নিয়েছিলাম। হ্যাঁ, বুঝেছি, কিন্তু কি দরকার? কি দরকারে ফোন করলে? আসলে এই বাড়িতে একটা পুরনো আলমারিতে একটা ছোট বাক্স পেয়েছি, কিন্তু তালা লাগানো। কিছু একটা আছে মনে হচ্ছে বাক্সে। আপনার কাছে চাবি থাকলে একটু নিয়ে আসতে পারবেন? তোমরা বাবা এসবে হাত দিচ্ছ কেন বলো তো? ঠিক আছে ঠিক আছে, আপনাকে আসতে হবে না, আমরা অন্য কিছু ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি, দাঁড়াও। কিছুক্ষণ পর যখন রুদ্রাক্ষ এলো, রাহুল তাকে উপরের ঘরে ডাকলো। এই যে কাকা, এই ঘরে আসুন, উপরে আসুন। এই তুই কই তোমাদের বাক্সটা কই? বাক্স বাক্স করে মাথা খারাপ করে দিচ্ছ। আপনি একটু দাঁড়ান, আমি বাক্সটা আনছি। রাহুল বাইরে বেরিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। ঘরের ভেতরে রুদ্রাক্ষ দেখতে পেল মায়ার সেই অতৃপ্ত আত্মা, যে প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। মায়ার ভয়ানক আত্মা দেখে রুদ্রাক্ষ দরজায় বাড়ি মারতে লাগলো। সে বাইরে বেরোতে চেষ্টা করল। দরজাটা কেউ খোল, তাড়াতাড়ি, কেউ খোল তাড়াতাড়ি, আমাকে বাইরে বেরোতে দে। কি হলো? শয়তান, তুই আজকে কোথায় পালাবি? আজ আর কোথাও পালাতে পারবি না তুই। তোকে আর শেষ করে দেবো আমি। তোর মৃত্যুই হবে আমার মুক্তি। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, এরকম করিস না, ছেড়ে দে। আমার 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 ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দে মায়া, আমি তোর দুই পায়ে পড়ি, ছেড়ে দে। রাহুল, আরিফ আর মেঘনা মায়ার মৃতদেহ সৎকার করে তারা যে যার বাড়িতে ফিরে গেল। নমস্কার বন্ধুরা, আশা করি আপনাদের এই শেষ ফোন কল সিরিজটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর যদি এর থেকেও বেশি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। কারণ এরকম আমাদের ছোট ছোট ভিডিও বানাতে অনেক মেহনত লাগে, তো আপনাদের একটা ছোট লাইক আমরা নিশ্চয়ই ডিজার্ভ করে থাকি। থ্যাংক ইউ সো মাচ এত দূর ভিডিওটা দেখার জন্য। আর যদি আপনারা শুধু এই পার্টটাই দেখেছেন, তাহলে এর আগে দুটো পার্ট আমাদের চ্যানেলে রয়েছে, গিয়ে দেখুন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে আপনাদের কী করতে হবে সেটা ভালো করেই জানেন, ফলো করে দিতে হবে। ধন্যবাদ।